আলো গোলীয় দর্পণ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের পঞ্চম অধ্যায়। বোর্ড পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। এটি একটি ভিজুয়াল স্টাডি গাইড, সহজ পাঠ ও মাস্টার হ্যান্ড নোটস। এই লেকচারে আমি এমন কিছু ট্রিক এবং টিপস শেখাবো যা তোমাকে সমৃদ্ধ করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এগুলো জানতে হলে তোমাকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। গোলীয় দর্পণ কি? রোজকার জীবনের সেরা উদাহরণ। একটা স্টিলের চামচ বা স্পুন, এর ভেতরের দিক হলো অবতল দর্পণ বা কনকেভ মিরর। ট্রিক: কেভ মানে গুহা, তাই গর্ত হয়ে আছে। প্রতিবিম্ব উল্টো দেখায়। উত্তল দর্পণ বা কনভেক্স মিরর হলো স্টিলের চামচ বা স্পুন, এর বাইরের দিক। এখানে প্রতিবিম্ব সোজা দেখায়। এতক্ষণ পর্যন্ত যদি তোমার ভালো লাগে তাহলে আরও একটু অপেক্ষা করো, কারণ পরের পয়েন্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্পণের অঙ্গ প্রত্যঙ্গ। ছবিতে দেখো একটা কাঁচের গোলক। কালো দাগ দেওয়া অংশটিকে কেটে নিলে আমরা পেয়ে যাব একটা গোলীয় দর্পণ। এখন আমরা দেখব কিছু প্রয়োজনীয় সংজ্ঞা যেগুলো এই গোলীয় দর্পণের সঙ্গে সম্পর্কিত। মেরু বা পোল, একে পি দ্বারা চিহ্নিত করা হয়, দর্পণের ঠিক মাঝখানের বিন্দু। বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, একে সি দ্বারা চিহ্নিত করা হয়, দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্র। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, সি এবং পি দিয়ে যাওয়া সরল রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, সি থেকে পি পর্যন্ত দূরত্ব, দ্যাট ইজ সিপি, হলো বক্রতা ব্যাসার্ধ। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে যতটা সম্ভব শেয়ার করো। মুখ্য ফোকাস। অবতল কনকেভ। অবতল দর্পণের মুখ্য ফোকাস হল প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি নির্দিষ্ট বিন্দু যেখানে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রকৃতপক্ষে মিলিত হয়। এটি দর্পণের সামনে অবস্থিত এবং একে সাধারণত ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। এটি সৎ ফোকাস, দ্যাট ইজ রিয়াল ফোকাস। উত্তল কনভেক্স, আলো ছড়িয়ে যায়, মনে হয় যেন দর্পণের পিছনের একটি বিন্দু থেকে আসছে। এটি অসৎ ফোকাস, ভার্চুয়াল ফোকাস। ফোকাস দূরত্ব স্মল এফ ইজ ইকুয়াল টু মেরু মানে পি থেকে ফোকাস মানে এফ এর দূরত্বকেই বোঝায়। ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শেষে গিয়ে যে পয়েন্টগুলো বলবো সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে একটি রশ্মি আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর সেটা এ এফ পথে ফিরে গেছে। আই হচ্ছে আপতন কোণ
এবং আর হচ্ছে প্রতিফলন কোণ, যেটা প্রতিফলনের সূত্র থেকে আমরা পেতে পারি। আবার এ বিন্দুতে আপতিত রশ্মি পিসি এর সমান্তরাল এবং এসি ভেদক বা ছেদক হলে আই কোণ সমান সমান এসি এফ কোণ। সুতরাং এসিএফ ত্রিভুজের সিএফ সমান এএফ, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু দর্পণের উন্মেষ খুবই ছোট, তাই এ ও পি বিন্দু দুটি খুব নিকটবর্তী হওয়ায় এএফ সমান পিএফ। সুতরাং বলা যায় পিএফ সমান সিএফ সমান হাফ অফ পিসি। পিএফ সমান হচ্ছে ফোকাস দূরত্ব এফ, আর পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু আর বা r/2। এটি শুধুমাত্র উপাংশীয় রশ্মির ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রমাণটি পিডিএফ আকারে কমিউনিটিতে পোস্ট করা আছে, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শেষে গিয়ে যে পয়েন্টগুলো বলবো সেগুলো তোমাদের খুব কাজে আসবে। প্রতিবিম্ব আঁকার 4টি নিয়ম, চিট সেট। 1, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে এলে ফোকাস দিয়ে যাবে। সেকেন্ড রুল, ফোকাস দিয়ে এলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যাবে। থার্ড রুল, সেন্টার অফ কার্ভেচার দিয়ে এলে সেন্টার অফ কার্ভেচার দিয়েই যাবে, অর্থাৎ একই পথেই ফিরে যাবে। রুল 4, পোল বা মেরুতে এলে প্লেন মিররের মতো প্রতিফলিত হবে, অর্থাৎ সমান কোণে প্রতিফলিত হবে। ভিডিওটি ভালো লাগলে তুমি কমেন্ট করো এবং তুমি কোন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। এছাড়া কোথা থেকে তুমি দেখছো তা কমেন্টে লেখো, ফলে আমার জানতে সুবিধা হবে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো। কোথায় কি ব্যবহার হয়? দাঁতের ডাক্তার অবতল দর্পণ ব্যবহার করে। বস্তুকে ফোকাসের ভেতরে রাখলে বড় ও সোজা প্রতিবিম্ব তৈরি হয়, যা দাঁত দেখতে সাহায্য করে। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহৃত হয়। বাল্বটিকে ফোকাসে রাখলে প্রতিফলনের পর আলোকরশ্মি সমান্তরালভাবে অনেক দূরে যায়। রিয়ার ভিউ মিরর, উত্তল দর্পণ, পিছনের বিশাল এলাকার ছোট এবং সোজা ছবি দেখতে পাওয়া যায়। এর দৃষ্টিক্ষেত্র অনেক বড় হয়। এক নজরে পার্থক্য, বৈশিষ্ট্য, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। আকৃতি, ভেতরের দিকে প্রতিফলক থাকে অবতল দর্পণের ক্ষেত্রে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকে প্রতিফলক। ফোকাস, সৎ অবতল দর্পণের জন্য এবং অসৎ উত্তল দর্পণের জন্য। প্রতিবিম্ব বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে ছোট বা বড় বা সোজা বা উল্টো হতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা বস্তুর চেয়ে ছোট ও সোজা হয়। ব্যবহার, অবতল দর্পণ ডেন্টিস্ট মিরর এবং
গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। উত্তল দর্পণ গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহার করা হয়। এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি তোমার মনে হয় আমি কোনো ভ্যালু প্রদান করতে পারছি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল DCD Smart and Learn. Best of luck. Thank you.